নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লজ্জা এবং ঈমান এইভাবে জড়িত, যখন একটাকে উঠিয়ে নেওয়া হয় তখন আরেকটা উঠে যায়। তাহলে লজ্জা আমাদের যদি না থাকে বুঝতে হবে আমার ঈমান নাই, আর আমার ঈমান যদি না থাকে তাহলে পারে আমার পরকাল হবে ভয়াবহ। আর লজ্জা না থাকলে আপনি যাহা ইচ্ছা তাহাই করতে পারবেন। লজ্জা যখন আপনার থাকবে, যখন আপনার লজ্জা থাকবে সমাজের কথা ভেবে নয়। আরে লজ্জা হচ্ছে দুই প্রকার, এক আল্লাহকে লজ্জা করা, এক হচ্ছে সামাজিক লজ্জা করা। আপনি মনে করবেন যে সামাজিক লজ্জা করা কেমন, আজকে যদি আমি এই কাজটা করি সমাজের লোক কি বলবে, আমার পাড়া প্রতিবেশীর লোক কি বলবে, এ মন্দ কাজ করলে আমার বাবা কি বলবে, ভাই কি বলবে, এটা হচ্ছে সামাজিক লজ্জা। আর একটা হচ্ছে আল্লাহকে লজ্জা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইস্তাহুল মিনাল্লাহি হাক্কাল হায়া, আরে তোমরা আল্লাহকে যথাযথ লজ্জা করো, আল্লাহকে তোমরা যথাযথ লজ্জা করো। সাহাবীরা বললেন আমরা আল্লাহকে লজ্জা করি, আলহামদুলিল্লাহ আল্লাহকে লজ্জা করি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটার নাম লজ্জা নয়, লজ্জা হচ্ছে তোমরা মাথাকে হেফাজত করবে এবং মাথার সংস্পর্শে যা রয়েছে, কান রয়েছে, মুখ রয়েছে, এগুলো তোমরা হেফাজত করবে যাতে এই মাথায় কোনো রকমের মন্দ জিনিস না ঢুকতে পারে, এবং এই মুখ দিয়ে যাতে হারাম খাদ্য না ঢুকতে পারে, এই মুখ দিয়ে যাতে অন্যের গীবত না করতে পারো, এই মুখ দিয়ে যাতে মিথ্যা কথা না বলো, এই মুখ দিয়ে যাতে অন্যকে গালিগালাজ না করো, কান দিয়ে যাতে তুমি অশ্লীল গান বাজনা শুনো, কান দিয়ে যাতে তুমি যে অন্যান্য প্রজাতির যে সমস্ত সংস্কৃতিগুলো রয়েছে, আওয়াজ রয়েছে, গান বাজনা রয়েছে, এগুলো যাতে না শুনো। সব কিছুকে হেফাজত করার নাম হচ্ছে আল্লাহকে ভয় করা। আর হচ্ছে কি করবে, মৃত্যুকে ভয় করা। আর হচ্ছে পেটকে হেফাজত করবে, পেটে যাতে কোনোভাবে যাতে তোমার হারাম খাদ্য না প্রবেশ করে, পেটকে হেফাজত করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন যে তোমরা মৃত্যুকে এবং পরীক্ষাকে ভয় করো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়ামান আরাদাল আখিরাতা তারাকা জিনাতাদ দুনিয়া ফামান ফাআলা যালিকা ফাকাদ ইস্তাহায়া মিনাল হাক্কিল হায়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা দুনিয়ার সৌন্দর্যকে, দুনিয়ার জিনাতকে, ভোগ বিলাসকে যারা ত্যাগ করে, আসলেই এরা প্রকৃত পক্ষে আল্লাহকে লজ্জা করে। আজকে দুনিয়াতে আপনি একটু সুখ পাওয়ার জন্য আজকে মনে করেন যে নগ্ন সিনেমা দেখে মনে একটু আনন্দ পান, দুনিয়াতে আপনাকে ভালো লাগে, আনন্দ লাগে, সময়টা আপনার সুন্দর মতো কাটে, যে কারণে আপনি আজকে গান বাজনাকে বরণ করেছেন, আপনি যে কোনোভাবে অনুষ্ঠান করতে পারেন। আজকে আপনার মেয়ের বিয়েতে আপনাকে এক ঝাঁক হলুদ পাখি লাগে, আপনার মেয়ের বিয়েতে আপনাকে ডেস্ক লাগে, আপনার মেয়ের বিয়েতে আপনাকে শিল্পী লাগে, এরকমভাবে আপনি গানের আয়োজন করেন, যেখানে আপনি একটু মনে করেন যে দুনিয়ার একটু ভোগ বিলাস পেতে চান। আসলেই এটা যে ব্যক্তি পরিত্যাগ করে, এগুলো থেকে বেঁচে থাকে, আসলে সে বেশি আল্লাহকে লজ্জা করে। আল্লাহকে লজ্জা করতে হবে আমাদের। আল্লাহর লজ্জা, আল্লাহর ভয় যদি আমাদের থাকে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দিয়ে সেই সুখময় জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকে এই লজ্জার ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। আমরা কোনো সময় নির্লজ্জ হয়ে অশ্লীল ভাষা মুখ দিয়ে যাতে প্রকাশ না করি, আমরা নির্লজ্জ হয়ে যাতে অশ্লীল অঙ্গি ভঙ্গি না করি, নির্লজ্জ হয়ে আমাদের মা বোনদেরকে, আমার ছেলে মেয়েদেরকে নির্লজ্জ হয়ে